গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। দীপার সারাদিনের সাতকাহনের আরও একটা নতুন ব্লগে সকাল থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটা আর একদম সকাল থেকে শুরু করা হয়নি। ব্লগটা শুরু করতে করতে মোটামুটি বেলাই হয়ে গেছে বলতে পারো। এখন ঘড়িতে সময় হচ্ছে 10টা মতো, আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে বেটুর ভ্যাকসিনেশনের ডেট ছিল। ও 1.5 মাস বয়সে একসাথে 3টে ভ্যাকসিন হবার কথা ছিল। তো সকাল থেকে ওকে রেডি করিয়ে মায়ের সাথে ভ্যাকসিন নিতে পাঠিয়ে দিয়েছি। আর এখন এই যে আমি ঘরের কাজকর্মে হাত লাগিয়েছি। ওর দুটো পায়ে দুটো ভ্যাকসিন হবে আর হাতে একটা। তো এসে আর স্নান টান করানো সম্ভব হবে না, হয়তো ব্যথার জন্য কান্নাকাটিও করবে প্রচুর। তাই ওকে সকালবেলা উঠেই স্নান করে খাইয়ে সমস্ত কিছু করিয়ে একদম রেডি করে তারপরেই আজকে সংসারের টুকটাক কাজকর্মগুলোই হাত লাগাচ্ছি। অনেকটা বেলা থেকে কাজ করতে এলে এখন গরমের কারণে না কাজ করার এনার্জি পাওয়া যায় না। একটুতেই ঘেমে নিয়ে একদম একাকার হয়ে যেতে হয়। তখন আর মনে হয় না যে সমস্ত কাজ করতে, তখন মনে হয় দু একটা কাজ বাকি থাকুক, একটু রেস্ট নিই। তো একদম সকালের দিক থেকে শুরু করলে যেরকম এনার্জি নিয়ে কাজ করা যায়, বেলার দিকে শুরু করলে এনার্জিটা কিন্তু অনেকটাই কমে যায়। তবে কাজ তো আর এসব বলে ফেলে রাখা যাবে না। যখনের যে সময়ে যে কাজ সেটা করে ফেলতেই হবে। আজকে সকালবেলা এইখানের যে বিছানার চাদরটা পাতা থাকে ওটা তুলে দিলাম, সাথে কুশন কভারগুলোও পাল্টে দিলাম, আর একটু ভালো করে ঝেড়ে মুছেও নিলাম। এই জায়গাটার যে বিছানার চাদরটা পাল্টানো হয় খুব অসুবিধা হয়। এই জায়গাটা এতই কম, সব কিছু সরিয়ে যে নিচের যে তক্তপোষটা আছে ওটাকে টেনে নিয়ে আসতে হয়, তারপরে চাদরটা পাল্টে আবার নিয়ে যেতে হয়। তাই চেষ্টা করলেই যে খুব ভালো করে সুন্দর করে কিছু পাতবো বা সুন্দর করে রাখবো সেটা কিন্তু হয়ে ওঠে না। তবে যতটুকু পারি নিজের মতো করে চেষ্টা করি সবসময় সুন্দরভাবেই গুছিয়ে রাখার। আর ডাইনিং টেবিলটা মোটামুটি প্রতিদিনই মোছা হয়, আর প্রতিদিনই প্রচুর ধুলো জমে। আসলে উঠোন ঝাঁট দেবার সময় ধুলোগুলো উড়ে উড়ে চলে আসে। আর এটা যেহেতু এখন এই দিকটাতে আছে তো ধুলোটা আরেকটু বেশিই পড়ে। আগে যে জায়গাটায় ছিল তবু অপেক্ষাকৃত ধুলোটা কম পড়তো। ডাইনিং টেবিলটার পাশেই এই যে জানলাটা রয়েছে, এই জানলাটাতে একটা আয়না লাগানো রয়েছে। এখানটাতেই সবাই স্নান টান করে চুল টুলগুলো আঁচড়িয়ে নেয়। সবসময় ঘরে ঢুকে আঁচড়ানো হয় না। আর আমার ঘরে যেহেতু কোনো ড্রেসিং টেবিল নেই, সেহেতু শোকেসের আয়না দিয়েই কাজ চালাতে হয়। তাই এই আয়নাটা থাকায় বেশ সুবিধা হয় এখানটাতে দাঁড়িয়ে চুল টুলগুলো বাঁধতে বা একটু সিঁদুর টিঁদুর পরতে খুবই উপকার হয়। এটা যেহেতু চান করার পর সবাই চুল আঁচড়ায়, তাই কি হয় ওই জলের ছিটেগুলো লেগে লেগে না আয়নাটায় মাঝে মধ্যেই দাগ হয়ে যায়। তাই এটাকেও একটু কলিন স্প্রে করে মুছে নিচ্ছি। ডাইনিং টেবিলটা তো প্রায় দিনই মোছা হয়, তবে এই যে চেয়ারগুলো এগুলোর শুধু উপরের সারফেসটুকুই মোছা হয় হাতের কাছে। ভালো করে পুরো পায়া টায়াগুলো মোছা হয় না। আজকে দেখছি একদম নিচের দিকের পায়াগুলোতে ধুলো পড়ে একটা আস্তরণ মতো হয়ে গেছে। তাই ভাবলাম একটু কষ্ট হলে হোক, তবে কাজটা যখন করছি একেবারে পুরোটাই শেষ করি। আর এই ডাইনিং টেবিলটার সাথে না এরকম কালো চেয়ারটার মতো আরেকটা লাল চেয়ার থাকে, ওই দুটোই এখানে ব্যবহার করা হয়। তবে কোনো একটা কারণে ওই চেয়ারটা উপরে নিয়ে যাওয়া হয়েছিল আর এই সবুজ চেয়ারটা নিচে আনা হয়েছিল। তারপর থেকে উল্টো পাল্টা হয়ে গেছে, ওটা ওপরেই থেকে গেছে। আর প্রতিদিনই ভাবি ওটা নামিয়ে আনবো আর এই সবুজ চেয়ারটা ওপরে তুলে দেব, তবে সেটা আর হয়ে ওঠে না, মনেই থাকে না। গতদিন থেকে জামা কাপড়গুলো আর গোছানো হয়ে ওঠেনি। জামা কাপড়গুলো এখন প্রায় দিনই না বিকালে গোছানো বাকি থেকে যায়। ওই সকালবেলা উঠে ঘর বাসি ঘর মোছার আগেই গুছিয়ে তারপর মুছতে যাই। তবে আজকে যেহেতু সকালবেলা সেই সব কাজকর্ম তাড়াহুড়োর মধ্যে সারতে হয়েছে, আর এই যে এই জামা কাপড়গুলো গোছানো পেন্ডিং থেকে গেছে, তো এগুলোকেই এখন গুছিয়ে নেব, তারপর যাব রান্না বান্না করতে।
আর আমি না এটা গত দিনের শুধু নয়, এখানে দুদিনের জামা কাপড় জমিয়ে ফেলেছি। এই যে চেয়ারটায় যেগুলো ছিল নিয়ে এলাম, এগুলো গত দিনের। এর আগেও এতগুলো জামা কাপড় বাকি ছিল, এই যে এখন সেগুলোও নিয়ে বসেছি একবারে গুছিয়ে ফেলবো বলে। জামা কাপড়গুলোকে গুছিয়ে ঠিক সময়ে ঠিক জায়গায় যদি না রাখা যায়, পরে কিন্তু ভীষণ অসুবিধাতে পড়তে হয়। আর টুকটাক জিনিসপত্র রেখে আমি তো ভীষণ ভুলে যাই কোথায় কি রেখেছি। তাই সবসময় চেষ্টা করি জায়গার জিনিসটা জায়গায় রাখতে, যাতে পরে খোঁজাখুঁজি করতে না হয়। মা বেটুকে নিয়ে ভ্যাকসিন দিতে নিয়ে গেছে একদম পাশেই একটা হেলথ সেন্টারে। আর একদম পাশেই বলে মা নিয়ে গেল, নাহলে আমিও সাথে করে যেতাম দূরে হলে। তবে একদম যেহেতু পাশে, যদি কোনো কারণে কোনো অসুবিধা হয় তাহলে আমি একবার টুক করে চলে যাব। ভ্যাকসিনটা দেবার পর বেটু কতটা কান্নাকাটি করবে বা কিভাবে রিয়্যাক্ট করবে সেটা জানা নেই। এটাই ওর প্রথম ভ্যাকসিন, তাই আমি চেষ্টা করব আজকে বেশি কাজকর্মে হাত না লাগাতে, তাড়াতাড়ি রান্নাবান্নাটা সেরে রেডি হয়ে নেব চান টান করে, যাতে ও যখন আসবে ভ্যাকসিন নিয়ে ওকে একটু সময় দিতে পারি। আজকে এই যে অফ ক্যামেরাতেই চটপট করে সবজিটা কেটে নিলাম, বেশি রান্না বান্না একদমই করব না। এই যে করলাটা ভেজে নিচ্ছি, করলা ছিল ফ্রিজে বেশ কিছু, সেগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি। করলা আলু ভাজাও করা যেত, ওটাই সবাই বেশি পছন্দ করে। তবে কি বলতো, তাড়াতাড়ি করার চক্করে আর আলু টালু পেঁয়াজ টেয়াজ কাটতে ইচ্ছা হলো না, শুধু গোল গোল করে করলাগুলো ভেজে নিয়েছিলাম, ওটা ভাজলাম। আর তার সাথে একটু পটল ভেজে নিচ্ছি পটল ভাজা করার জন্য। গত দিনের একটু টক ডাল থেকে গেছে, ওটা দিয়ে বাপির হয়ে যাবে। বাপি যেহেতু ডিমের তরকারি খায় না, তাই জন্য এই ভাজাভুজিগুলো করে নিলাম। আর ডিমের ঝোল করব আমাদের জন্য, একটাই তরকারি করব, তাই একটু ভালো করে একটু কষিয়ে রান্না করছি। আর এই তো আজকের রান্না এই পর্যন্তই, এর বেশি আর কিছু করব না, এরপর স্নান টান সেরে নেব। এই যে ডিমের ঝোলটা একটু ফুটে যাক, তারপরেই নামাবো। আর ততক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে বসিয়ে দিলাম। আর এখানে আমার হাজবেন্ড কিছু লিচু ড্রিঙ্ক এনেছিল, তো এগুলো ঠান্ডা না হলে খেতে খুব একটা ভালো লাগে না, আর এগুলো গরম এখন, তাই ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে তারপর সকলকে দেবো। মাঝে ফোন করেছিলাম তাদেরকে যে ওদের ভ্যাকসিনেশন হতে এখনও একটু লেট হবে, তো ওদের যতক্ষণ আসতে সময় লাগবে তার মধ্যে আমি রান্নাঘরটা একদম গুছিয়ে মুছে টুছে স্নানটা সেরে ফেলবো। এখানে কিছু বাসন পড়েছিল, সকালের চা খাওয়া থেকে শুরু করে একেবারে দুপুরের রান্নার বাসন। আজকে বেশ অনেক পরিমাণে বাসন জমে গেছে। আসলে কি হয়, সকালে চায়ের টায়ের বাসনগুলো আমি রান্না চাপাবার আগেই ধুয়ে মেজে বেসিনটা ক্লিয়ার করে নিই, তারপর রান্না বান্না চাপাই। তবে আজকে ওই যে বেটুর জন্য মনটা একটু চঞ্চল হয়ে আছে, আর তার মধ্যে ওকে রেডি করে স্নান করিয়ে সব কিছু করে পাঠাতে পাঠাতে টাইমটাও চলে গেছে, তাই আজকে আর করা হয়নি। একেবারে অনেকগুলো বাসন জমে গেছিলো, ওগুলোকেই এখন ধুয়ে মুছে নিলাম। আর সত্যি বলতে কি, রান্নাঘরটা একেবারে মুছে না বেরিয়ে গেলে আর এই গরমের মধ্যে পরে ভাত টাত খাওয়ার পর এসে আর রান্নাঘরটা পরিষ্কার করতে ইচ্ছা হয় না, তাই সবসময় চেষ্টা করি একেবারে রান্না করে বেরোবার সময়ই রান্নাঘরটা পরিষ্কার করে মুছে তারপর বেরোতে। আজকে ডিমের ঝোলটা করার সময় একটু ঝোল চলকে এখানে গ্যাসের মধ্যে পড়ে গিয়েছিল কষাবার সময়, তাই জন্য আজকে ভালো করে একদম মেজে নিলাম, তারপরে মুছে নিচ্ছি। আর না হলে বেশিরভাগ দিনই কিন্তু আমি কলিন টলিন স্প্রে করে মুছে নিই। আমার গ্যাসের স্ল্যাব কিন্তু রান্না করার সময় একেবারেই বেশি ময়লা হয় না, আর প্রতিদিন বারবার পরিষ্কার করি বলে খুব একটা তেলচিটে ভাবটাও কিন্তু ধরে না। আর এই তো কাজকর্ম মোটামুটি আজকের মতো শেষ, আর তার সাথেও ব্লগটাকেও এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।